হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটি নতুন ক্লাস নিয়ে। ক্লাস শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে তোমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের কোচিং সেন্টার যে রয়েছে অর্থাৎ জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, তার যে নাম্বার রয়েছে, ফোন নাম্বার, সেটা তোমাদের কাছে শেয়ার করছি। 6295916282 এবং আরেকটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের যা কিছু জিজ্ঞাসা রয়েছে করে নিতে পারো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক। আমি আজকে তোমাদের সামনে কলকাতা বিদেশি রঙ্গালয়ের যে টপিকগুলো রয়েছে সেখান থেকে একটা একটা করে টপিক তোমাদের আলোচনা করছি। তো আজ আলোচনা করব হচ্ছে শৌখিন নাট্যশালা বা শখের থিয়েটার সম্পর্কে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। তো সেটা সেই নামগুলো অর্থাৎ শখের থিয়েটারে বা শৌখিন নাট্যশালা যে নামগুলো রয়েছে সেগুলো বলার আগে একটু বলে রাখি যে কলকাতায় স্থাপিত যে বিদেশি রঙ্গলয়গুলো ছিল সেই রঙ্গলয়গুলোর অনুপ্রেরণায় গড়ে উঠেছিল এই শখের থিয়েটার, এবং অবশ্যই সেটা ধনবান ব্যক্তিদের অনুপ্রেরণায়। এবং আমরা জানতে পারি যে উনিশ শতকের দ্বিতীয়ার্ধ বা 19 শতকে ধরে রাখতে পারো যে 3-এর দশক, 19 শতকের 3-এর দশক থেকে ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠা পর্যন্ত আমরা এই এই দেখতে পারি যে এই শখের থিয়েটার গুলোর কিন্তু প্রয়াস, ঠিক আছে, এবং এই শখের থিয়েটার গুলোর কিন্তু প্রয়াসের কাল। তো এই শখের থিয়েটার গুলোর মধ্যে অনেকগুলো উল্লেখযোগ্য শখের থিয়েটার রয়েছে। আজকে আমি তোমাদের সামনে শুধুমাত্র 4টা শখের থিয়েটার আলোচনা করব। প্রথমটা হচ্ছে প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়েটার, এটা একটা শৌখিন নাট্যশালা। রবীন্দ্রচন্দ্র বসুর শ্যামবাজার থিয়েটার, এটাও একটা শৌখিন নাট্যশালা। ওরিয়েন্টাল থিয়েটার এবং জোড়াসাঁকো নাট্যশালা, এটা বাদেও আরো অনেক রয়েছে, সেগুলো আমি পার্ট 2 অর্থাৎ পরের ভিডিওতে দেবো। তো প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়েটার যে রয়েছে সেটা সম্পর্কে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো, যতটুকু দরকার ততটুকুই তোমাদের সামনে তুলে ধরছি। এখানে প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়েটার যে রয়েছে, এই থিয়েটারে যে অভিনয় হতো সেই অভিনয়গুলো কিন্তু আমরা দেখতে পারি যে ইংরেজি এবং সংস্কৃত যে ভাষার যে নাটকগুলো রয়েছে সেই ভাষার নাটকের মানে ইংরেজি অভিনয় করিয়ে, ঠিক আছে, ইংরেজি অভিনয় করিয়েছিলেন। তাহলে ইংরেজি ও সংস্কৃত নাটকের কিন্তু তারা কি করতো, বিভিন্ন ধরনের ভাষার নাটকগুলোকে তারা ইংরেজিতে অনুবাদ করিয়ে সেগুলো নাটক অভিনয় হতো। এছাড়াও ইংরেজি শিক্ষিত নব্য বাঙালি কর্তৃক এই নাট্যশালাটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। আমি দেখো এখানে লিখে দিয়েছি ইংরেজি শিক্ষিত নব্য বাঙালি কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম নাট্যশালা, এবং এই নাট্যশালায় ইংরেজি ও সংস্কৃত নাটকগুলোর কিন্তু অভিনয় হতে দেখা গিয়েছিল। এরপরে যেটাতে আসছি সেটা হচ্ছে আমাদের নবীনচন্দ্র বসুর শ্যামবাজার থিয়েটার, যেটা কিন্তু তার বাড়িতেই ছিল। নিজের বাড়িতে 1833 সালে শ্যামবাজার থিয়েটার প্রতিষ্ঠিত হয়েছে, ভালো মতো মনে রাখবে। এবং বাংলা নাটকের অভিনয় হয়েছিল এই নাট্যশালায়। আমরা দেখতে পারি যে বাঙালিদের প্রচেষ্টায় এই রবীন্দ্রচন্দ্র বসুর যে নাট্যশালাটি রয়েছে বাড়িতে, সেখানে প্রথম বাংলা নাটকের অভিনয় হয়েছে, ভালো মতো মনে রাখবে, সর্বপ্রথম বাংলা নাটকের অভিনয় হয়েছে। এবার 3 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে ওরিয়েন্টাল থিয়েটার। ওরিয়েন্টাল থিয়েটার ডেভিড হেয়ার একাডেমির দৃষ্টান্তে এরই প্রতিদ্বন্দ্বী ওরিয়েন্টাল সেমিনারির ছাত্ররা অভিনয় প্রদর্শন করতে আরম্ভ করে, ঠিক আছে, যেটা নাম দিয়েছিল ওরিয়েন্টাল থিয়েটার। এরপরে রয়েছে জোড়াসাঁকো নাট্যশালা। জোড়াসাঁকো নাট্যশালায় হচ্ছে নবীনচন্দ্র বসুর ভ্রাতুষ্পুত্র ছিল, যার নাম হচ্ছে প্যারীমোহন বসু। তিনি জোড়াসাঁকোর বাড়িতে স্থাপিত করেন এই নাট্যশালাটি, ঠিক আছে। এবং এই নাট্যশালাটি আমরা দেখতে পারি যে এখানে শেক্সপিয়ারের যে নাটক রয়েছে সেটা অভিনীত হতে দেখা যায়। তো শেক্সপিয়ারের যে নাটক রয়েছে জুলিয়াস সিজার, 1854 সালের ঠিক 3 তারিখে মে মাসের শেক্সপিয়ারের জুলিয়াস সিজার নাটকের অভিনয় করা হয়েছিল এই জোড়াসাঁকো নাট্যশালায়। তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম 4টা শৌখিন নাট্যশালা বা শখের থিয়েটার সম্পর্কে। একটা প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়েটার, রবীন্দ্রচন্দ্র বসুর শ্যামবাজার থিয়েটার, ওরিয়েন্টাল থিয়েটার এবং জোড়াসাঁকো নাট্যশালা নিয়ে। এর পরের দিন পার্ট 2 তে তোমাদের আরো যে শৌখিন নাট্যশালাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি নতুন ভিডিও নিয়ে, অর্থাৎ এটা পার্ট 1 ছিল, এরপরে পার্ট 2 আসবে। তো তোমরা আমার ভিডিওগুলো যারা প্রতিদিন নিয়মিত দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের আমার ক্লাস কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, এবং আমাদের যে অফিসিয়াল চ্যানেলটি রয়েছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে সেটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে। আর আমি এই শৌখিন নাট্যশালার আগেও বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে আরো অনেকগুলো টপিক আলোচনা করেছি, যারা দেখোনি তারা অবশ্যই সেগুলো দেখবে। তাহলে চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি নতুন ক্লাস নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।